টানা ২ দশক ধরে মার্কিন সেনাদের দখলে ছিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। সম্প্রতি এই বিমান ঘাঁটি আবারও দখল নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের সাথে রাজি নয় বলে সরাসরি জানিয়ে দিয়েছে তালেবান সরকার। এরপরই আফগানিস্তানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে জানা গেল আফগানিস্তানকে নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আফগানিস্তানকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখল নিতে চাচ্ছে। এজন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এছাড়া বাগরাম বিমান ঘাঁটি নিয়ে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছে। ওয়াশিংটন এই বিমান ঘাঁটি ফিরে পেতে চায়, এখনই চায়। আর যদি কাবুল না দেয় তাহলে তিনি কি করবেন তা শিগগিরই জানতে পারবে বিশ্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ট্রাম্পের এমন হুমকিকে বিন্দু মাত্র পাত্তাই দিল না আফগান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইজ উদ্দিন ফিতরাত জানিয়েছেন, কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও দেওয়া হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে ফাইজ উদ্দিন ফিতরাত জানান, কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়। কিছু মানুষ সম্প্রতি বলেছে বাগরাম বিমান ঘাঁটি ফেরত নিতে তারা আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটির বিনিময়ে কোনো চুক্তি সম্ভব নয়। কাবুল এমন চুক্তি চায় না। পরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এক বিবৃতিতে আফগান সরকার জানায়, আফগানিস্তানের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণ মাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে 10,000-এর বেশি সেনা প্রয়োজন হবে। এমনকি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এছাড়া এই ঘাঁটিটি তালেবান, IS এবং আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি 2025 সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল। শেখ ফরিদ, ATN নিউজ।